নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে জ্যোতির্বিদ শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আবারও আজকে একটি নতুন চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য। আপনারা যারা জ্যোতিষ নিয়ে আহ, কিছুটা হলেও চর্চা করেন, নাড়াঘাটা করেন, তারা ভালোই জানেন যে যুদ্ধ বিগ্রহের দেবতা, হুম, যাকে সৌরমণ্ডলের ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে কারক গ্রহ বলা হয়। তো সেই গ্রহ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকাকালীন 6 ডিসেম্বর অর্থাৎ 6 ডিসেম্বর 2024 ভোর রাতে, অর্থাৎ 7 ডিসেম্বর একদম ভোর 4:52 AM নাগাদ কর্কট রাশিতে রেট্রোগ্রেড বা বক্রি হয়েছে এবং শনি নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে কিন্তু অবস্থান চলাকালীন। তো এই রেট্রোগ্রেড মঙ্গল এই বক্রি অবস্থায় থাকবে আপনার 80 দিনেরও বেশি। 24শে ফেব্রুয়ারি আপনার এই মঙ্গল কিন্তু আবারও মার্গী হচ্ছে। তো এই সৌরজগতের ক্ষেত্রে এই সব থেকে যে গ্রহকে আমি যুদ্ধ বিগ্রহ থেকে আরম্ভ করে অন্যান্য যত ম্যালিফিক কাজের জন্য মূল কারক হিসেবে ধরা হয়, রাহু কেতু অন্যান্য গ্রহেরও ভূমিকা রয়েছে, কিন্তু মঙ্গলের ইগনাইশন বা মঙ্গলের যদি কানেকশন বা ফোর্স না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই, যে ম্যালিফিক কোনো কিছু কিন্তু ঘটতে পারবে না। তো যাই হোক, তো এই মঙ্গল অলমোস্ট 80 দিন উপর, প্রায় 84 দিন মতো রেট্রোগ্রেড অবস্থায় নিচস্থ রাশিতে থাকাকালীন তার কি ইম্প্যাক্ট হতে চলেছে তাই নিয়ে আমার আজকের আলোচ্য বিষয়। তো আজকের আলোচনা আমি শুরু করতে চলেছি কর্কটে বক্রী মঙ্গল 2025 সাল কেমন যাবে, এই নিয়ে হচ্ছে আমার মূল আলোচনা বিষয়। তো শুরুতে আপনাদের আরেকবার আমি বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো মেম্বার রয়েছেন, যারা দেখেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদেরকে আবার আমি অনুরোধ করছি অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যা তথ্য, যা ডেটা আপনাদের সামনে আমি তুলে ধরি, প্রচুর পড়াশোনা পরিশ্রম করে সেই ডেটাগুলো আমাকে তৈরি করতে হয়। করে আপনাদের সামনে আমি মান্ডেন অ্যাস্ট্রোলজির এই যে সব থেকে গভীরতম বিষয়গুলো যেগুলো আপনাদের সামনে তুলে ধরি, যা আপনাদের কিন্তু আগামী দিনের পথ চলা থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু হেল্প করবে বা তা সাহায্য করবে। তো যাই হোক, তাই সকলকে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয়, কর্কটে বক্রী মঙ্গল আগামী 2025 সাল কেমন যাবে। চলুন শুরু হোক। আপনাদের যা আমি একটু আগেই আলোচনা শুরুতে বলেছিলাম যে 6 ডিসেম্বর শেষ রাত্রি আপনার অলমোস্ট 4:52 PM, 4:52 AM মঙ্গল কর্কট রাশিতে থাকাকালীন শনি নক্ষত্র রেট্রোগ্রেড বা বক্রী হয়েছে এবং এর ইন্ডিকেশন বা সূচনাগুলো নিয়েই আজকের আলোচনা। তো এটা এটা খুব প্র্যাকটিক্যাল বিষয় যে সকল মানুষ যারা জ্যোতিষ নিয়ে যারা নাড়াচাড়া করেন বা চর্চা করেন তারা জানেন যে মঙ্গলের মতো প্ল্যানেট সে যখন নিচ রাশিতে রেট্রোগ্রেড অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছে, তখন মানুষের মধ্যে একটা কিউরিওসিটি, একটা ফিয়ার বা একটা আশঙ্কা কিন্তু কাজ করবেই, কারণ মঙ্গলের কার্যকলাপ কিন্তু আমাদের সুস্থ মানব জীবনের কিন্তু অনেকটাই বিপরীত। মঙ্গলকে যুদ্ধের দেবতা বলা হয়ে থাকে, প্লাস নিচস্থ রাশিতে মঙ্গল রেট্রোগ্রেড হওয়া বা বক্রী হওয়া, তার মানে হচ্ছে মঙ্গলের ক্ষতিকারক যে শক্তি, মঙ্গলের যে ম্যালিফিক পাওয়ার, সেটা অনেকটাই কিন্তু বেড়ে গেল। মঙ্গলের মূল কাজ আপনারা জানবেন, মঙ্গলের মূল কাজ কিন্তু অন্যান্য যত শারীরিক সমস্যা বা অন্যান্য আরও যা যা বিষয় আছে সেগুলো বাদ দিয়েও মঙ্গলের মূল কাজ হচ্ছে যুদ্ধের ঘোষণা করা। আপনারা জানেন যে আমি আমার এর আগে শনি মঙ্গল স্বরাষ্ট্র পর্ব নিয়ে আমি 2টো এপিসোড আমি করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে পরিষ্কার মেনশন করে দিয়েছিলাম যে 20শে অক্টোবর 2024 অনওয়ার্ডস মঙ্গল কর্কট রাশিতে নিজের নিচস্থভাবে ডিপোজিট হয়েছে এবং তার 6 দিন পর অর্থাৎ 26শে অক্টোবর থেকে মঙ্গল শনি নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে কিন্তু নিচস্থ অবস্থায় শনির সাথে স্বরাষ্ট্রক জ্যোতি কানেকশানে অবস্থান করছে এবং শনি সেক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে, যা আপনারা সকলেই জানেন রেট্রোগ্রেড ছিলেন, এখন শনি মার্গী অবস্থায় আছেন। তো শনি মঙ্গলের স্বরাষ্ট্রক জ্যোতি কিন্তু ওই 20শে অক্টোবর থেকে আপ টু আপনার 21শে জানুয়ারি অবধি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্বরাষ্ট্রক জ্যোতি কিন্তু আপনার এই কালপুরুষ চার্টের ক্ষেত্রে
পুরোপুরি কিন্তু কাজ করবে। তো যাই হোক, তো এবারে আমি রেট্রোগ্রেড অবস্থা মঙ্গলের ফাংশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি শুরুতে কয়েকটা মূল বেসিক্স, আমি কেন এই মঙ্গলকে কিভাবে খারাপ কাজ করতে পারে তা আমি বলার আগে আমি বলে নিচ্ছি ঘটনার সূত্রপাত কিভাবে। দেখুন, মঙ্গল আমার কাছে ডেটা ওয়াইজ মঙ্গল 17ই জানুয়ারি 2024 নাগাদ পূর্বসারা নক্ষত্রে মঙ্গল উদিত হয়েছিল। আমি 2024 সালে 17ই জানুয়ারি কথা বলছি। তো এই মঙ্গল পূর্বসারা নক্ষত্রে উদিত হওয়ার পর আপনার বছরের একদম শেষে এসে পুষ্যা নক্ষত্রে বা শনি নক্ষত্রে 8 নম্বর নক্ষত্রে কিন্তু রেট্রোগ্রেড বা বক্রী হচ্ছে। এইবার মঙ্গলের নিজের উদয় নক্ষত্র থেকে যদি দেখা যায় যে 15 থেকে 16 নম্বর নক্ষত্রে যদি মঙ্গল রেট্রোগ্রেড বা বক্রী হয়, তাহলে এটা আপনার পারাশরীয় বিচার এবং নারদ সংহিতা ওয়াইজ অনুযায়ী একে রুধিরানন্দ নক্ষত্র কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ মঙ্গলের ফাংশন তখন কিন্তু অন্যভাবে কাজ করে। কিভাবে? রুধিরানন্দ নক্ষত্রের তাৎপর্য হলো যে আকাল শুরু হওয়া, আবারও বলছি আকাল শুরু হওয়া এবং জনগণ নতুন নতুন রোগে আক্রান্ত বা পীড়িত হওয়া। আপনাদের মনে থাকবে যে 2026, একটু ভুল বললাম, 2019 সালের 26শে ডিসেম্বর নাগাদ কোভিড যখন শুরু হয়, তো ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে অষ্টমভাবে সেই সময় 6টি নক্ষত্রে কিন্তু তীব্র ম্যালিফিক জুতি তৈরি হয়েছিল এবং দেখা গিয়েছিল যে ভারতবর্ষের অষ্টম স্থান বা নাশ স্থান, সেইভাবে যতগুলো 6টা নক্ষত্র 6টা প্ল্যানেটস ওখানে বসেছিল এবং সবাই কিন্তু সেই সময় কেতু নক্ষত্রের ডিপোজিট ছিল। এবং প্লাস নট অনলি দ্যাট, রাহু কেতুর 180 ডিগ্রি অ্যাক্সিসে তখন অ্যাজ ওয়েল অ্যাজ একই সাথে অমাবস্যা এবং সূর্যগ্রহণও চলছিল। তো যাই হোক, এবং এর ফলে কিন্তু কোভিড মহামারীর সূচনা হয়। তো এইবার আমি ততটা ভয়াবহ না হলেও এমন কিছু নতুন রোগ এই মঙ্গল রেট্রোগ্রেড বা নিচস্থ রাশিতে বক্রী হওয়ার পর আসবে, যার মধ্যে যেগুলোকে আপনাকে মোটামুটিভাবে কিন্তু এনভায়রনমেন্টাল ডিজিজ বা পরিবেশগত রোগ কিন্তু বলা হয়ে থাকে। তার মধ্যে মূল আপনার থাকবে মঙ্গল, আপনারা জানেন কালপুরুষ চক্রের ক্ষেত্রে, কালপুরুষ চার্টের ক্ষেত্রে মঙ্গল লগ্নভাব এবং অষ্টম ভাবের কিন্তু অধিপতি, মেষের অধিপতি এবং বৃশ্চিকের অধিপতি। তো মঙ্গল এক্ষেত্রে কিন্তু অবশ্যই মস্তিষ্কের রোগের কিন্তু সূচনা করাবে। মস্তিষ্কের রোগ কীভাবে আমি আপনাদের বলে দিতে চাইছি। তার মধ্যে ব্রেন স্ট্রোক থাকতে পারে, আপনার ব্রেন স্ট্রোক থাকতে পারে, তার সাথে আপনার থাকতে পারে দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ আচমকা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, এবং মস্তিষ্ক রিলেটেড যে কোনো প্রকারের এলিমেন্টস দিয়ে শুরু, আমি আসছি আরও পরের পয়েন্টগুলোতে। দ্বিতীয় হচ্ছে আপনার আচমকা দেখা যাবে যে লিভার সম্পর্কীয় রোগ কিন্তু বেশ বড়সড় হারে কিন্তু ছড়াতে আরম্ভ করলো। জিনিসটা কিভাবে হয় যে দেখুন, হঠাৎ করে দেখা যাবে যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে দেখা যাবে যে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট রোগের পেশেন্ট কিন্তু বহুল পরিমাণে আসতে আরম্ভ করছে। তখনই বোঝা যাবে যে পার্টিকুলারলি সেটা কিন্তু কোনো একটা প্ল্যানেটারি দুর্যোগের কারণে কিন্তু হয়ে থাকে। তো আমি এখানে কিন্তু লিভারের রোগ আচমকা কিন্তু ছড়ানোর আমি সংকেত পাচ্ছি। এর সাথে আমি পাচ্ছি যে পেটের জটিল রোগ। আপনারা জানেন যে মঙ্গলের সাথে কিন্তু আমাদের হজম শক্তি, স্টমাক এবং পেটের আমার পৌষ্টিক তন্ত্রে কিন্তু বেশ যোগাযোগ আছে। এর সাথে কিন্তু বৃহস্পতিও আছে আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের কারক গ্রহ, কিন্তু মঙ্গলে একটা বড়সড় ভূমিকা থাকে, কারণ মঙ্গলের সাথে কিন্তু আমার পরজীবী, জীবাণু, এবং মঙ্গলের সাথে কিন্তু আমার আরও অন্যান্য সিস্টেমের কিন্তু কার্যকারিতা রয়েছে। কিন্তু আমি যেটুকু পাচ্ছি পেটের জটিল রোগ কিন্তু মহামারী আকার কিন্তু ধারণ করার সম্ভাবনা আমি পাচ্ছি। পিত্ত বিকার সম্পর্কিত যে বিষয়, সেই জিনিসের মধ্যে কিন্তু আমি প্রগ্রেস বা বৃদ্ধি পাচ্ছি। এছাড়াও আমি এটা কাদের মধ্যে হতে পারে আমি সেটাও বলে দিচ্ছি। দেখুন, দেখা যাবে যে যারা বেশি পরিমাণে টক্সিক ফুড, জাঙ্ক ফুড এবং দেখা যাচ্ছে যেগুলো হেলদি খাবার না এমন ফুড যারা প্রচুর পরিমাণে গ্রহণ করেন, তাদের মধ্যে আচমকা কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু আমি পাচ্ছি। এছাড়াও দেখা যাবে যে ক্যান্সারের মতো মারণ রোগের সংখ্যা আচমকা কিন্তু হঠাৎ বাড়তে শুরু করবে, যার নির্দেশনা আমি পাচ্ছি, এবং এটা কিন্তু এই চার্টের থেকে কিন্তু পরিষ্কার। এবার আমি কিছু রোগের ক্ষেত্রে আমি একদম ক্লিয়ারলি আমি তুলে ধরছি কোন কোন রোগের ক্ষেত্রে আমি সংকেত পাচ্ছি। যেরকমভাবে আপনাদের আমি একটু আগে বললাম যে ব্রেন স্ট্রোক আছে, ব্লাড ক্যান্সার রয়েছে, রক্ত দূষিত হওয়া থেকে যে কোনো প্রকার রোগ, বোন ম্যারো ডিজিজ, ব্রেন টিউমার, কারণ মঙ্গলের থেকে আপনারা জানেন যে ক্ষত, ব্রণ, ফোড়া, টিউমার কিন্তু থাকবে। ব্রেন টিউমার, শরীরের ইন্টারনাল অর্গ্যান বা শরীরের আমার আভ্যন্তরীণ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যতগুলো আমার সিস্টেম আছে, অন্তঃক্ষরা গ্রন্থি, তার মধ্যে কোনো জায়গায় কিন্তু ইন্টারনাল অর্গ্যানে কিন্তু সিস্ট বা কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকবে, বাড়বে। গল ব্লাডার এবং পিত্তথলির কিন্তু রোগ। তার সাথে কিন্তু মঙ্গল আপনারা জানেন যে
দুর্ঘটনার ক্ষেত্রে মঙ্গলের কারকতা ছাড়া কিন্তু কোনো দুর্ঘটনা হতে পারে না, এবং এই সময় মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় রেট্রোগ্রেড শনি নক্ষত্রে থাকার কারণে এবং শনি মঙ্গলের ষড়াষ্টক জুতি থাকার কারণে, এবং মঙ্গল অবশ্যই কিন্তু আপনার চতুর্থভাবে ডিপোজিট, তো এই ক্ষেত্রে কিন্তু বহুল পরিমাণে কিন্তু দুর্ঘটনা বা আপনার দ্বিচক্রযান বা চতুর্চক্রযান, যেটাকে 4 চাকা 4 হুইলার বা 2 হুইলার, কিন্তু দুর্ঘটনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আচমকা দেখা যাবে অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে, দুর্ঘটনা মৃত্যু, দুর্ঘটনা চোট পাওয়া, অস্থিভঙ্গ এবং অবশ্য করে রক্তপাত থাকবে। তার সাথে আমি যেটা পাচ্ছি মঙ্গলের সাথে এই কানেক্টেড, কিন্তু আমি শনি মঙ্গলের ষড়াষ্টক নেগেটিভ জ্যোতির কারণে আমি কিন্তু পাচ্ছি যে ওটি বা অস্ত্রোপচার কিন্তু আচমকা বেড়ে যাওয়া। দেখা যাবে অনেক পেশেন্ট যারা হয়তো দেখা যাবে যে তারা হয়তো শারীরিকভাবে অসুস্থ, বা তারা অনেকে হয়তো আইসিইউতে আছেন, বা অনেকে কোনো ওটি হয়তো তাদের প্রপোজ ছিল, শিডিউল ছিল পরবর্তী সময় 2-3 মাস পরে, সেগুলো দেখা যাবে যে আচমকা তাদের অপারেশন করতে তারা বাধ্য হচ্ছেন। এছাড়াও আচমকা হঠাৎ করে উচ্চ তাপমাত্রার জ্বর, অবশ্যই জীবাণুবাহিত, আচমকা রক্তক্ষরণ, ইন্টারনাল অর্গ্যান রক্তক্ষরণ, আচ্ছা আপনার শিরা ধমনির অব্যবস্থা জনিত রোগ, ঠিক আছে। কারণ আপনারা জানেন, যারা মঙ্গল নিয়ে কিছুমাত্র পড়াশোনা করেছেন জানেন যে মঙ্গল মিন্স কিন্তু আমার রক্ত বোঝায়, চন্দ্র থেকে ব্লাড সার্কুলেশন। তাও আমার রক্তজনিত যে কোনো প্রকারের সমস্যা, শিরা ধমনী ব্লাড আমার ভেসেলসগুলোর মধ্যে দিয়ে যেহেতু রক্ত পাস করে, তো সেই রিলেটেড কিন্তু ইস্যুস দেখা যাবে যে হঠাৎ করে আমার যাদের ক্ষেত্রে হাই কোলেস্টেরল রয়েছে, দেখা যাবে যাদের ক্ষেত্রে হয়তো আমার শিরাধমনির ক্ষেত্রে আমার রক্ত সঞ্চালনটা, ব্লাড ট্রান্সফিউশনটা ভালো না, তাদের ক্ষেত্রে আচমকা দেখা যাবে যে হয়তো শিরা বা ধমনী ছিঁড়ে গিয়ে আচমকা রক্তপাত, সেই ক্ষেত্রে কিন্তু আমার তাদের ক্ষেত্রে অসুস্থতা কিন্তু নির্দেশ করছে। এছাড়াও পাচ্ছি, আপনারা জানেন যে মঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল, বিশেষ করে সেক্সুয়াল ডিজিজের ব্যাপারটা কিন্তু নির্দেশ করছে। তো আমি এটাও পাচ্ছি যে বিভিন্ন প্রকার কিন্তু সেক্সুয়াল ডিজিজ বা যৌন রোগের কিন্তু বারবারন্ত আমি পাচ্ছি। তো এতগুলো জিনিস কিন্তু আমার মঙ্গলের রেট্রোগ্রেশনের পরে আমি কিন্তু তার সংকেত চার্টের ক্ষেত্রে পরিষ্কার পাচ্ছি, এবং এটা শুধুমাত্র কিন্তু ভারতবর্ষ নয়, বৈশ্বিকভাবে কিন্তু এটা আমি এর সংকেত পরিষ্কার। আর এইগুলো শুরুর সময় যা পাচ্ছি তা হলো কিন্তু আপনার 7ই ডিসেম্বর আর্লি মর্নিং 4:52 AM এর পর থেকে। চলে আসছি আমার পরবর্তী আলোচনাতে। পারাশরীয় জ্যোতিষ এবং নারদ সংহিতা এই নির্দেশ দিচ্ছে যে উদয় নক্ষত্র থেকে যদি 17 বা 18 নম্বর নক্ষত্রে যদি মঙ্গল রেট্রোগ্রেড বা বক্রি যদি হয়, তাহলে দেখা যাবে যে আচমকা হবে চুরি ডাকাতি, দাঙ্গা, জলপ্রলয় এর ঘটনা কিন্তু নির্দেশ করে, এবং এগুলো আচমকা সাডেন। কিভাবে দেখা যাচ্ছে আপনাদের আমি ব্যাখ্যাটা দিচ্ছি যে পূর্বাষাঢ়া নক্ষত্র আপনার 20 নম্বর নক্ষত্র, এই 20 নম্বর নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্র আপনার 8 নম্বর নক্ষত্র, আপনার পুরোপুরি একটা রিভার্স সাইকেলে চলে আসার পর, তো এইটা যদি গণনা করা হয় তাহলে দেখা যাবে যে 16 নম্বর নক্ষত্র কিন্তু কাউন্টিংয়ে আসছে। আপনাদের আমি বলেছিলাম যে এই নক্ষত্রকে কিন্তু রুধিরানন্দ নক্ষত্র কিন্তু বলা হয়ে থাকে, এবং এর কিন্তু ফলে এই নক্ষত্রে রুধিরানন্দ নক্ষত্রে মঙ্গল রেট্রোগ্রেড হওয়ার ফলে কিন্তু আকাল, আমি বলেছি একটু আগে, বিভিন্ন প্রকারের মহামারী ধরনের রোগ, তাতে কিন্তু জনগণ কিন্তু পীড়িত বা আক্রান্ত কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করে। এছাড়াও রুধিরানন্দ নক্ষত্র কিন্তু বোঝায় রুধির মানে রক্ত, রুধির মানে ব্লাড, আর সেই ব্লাড মানে মঙ্গলের ক্ষেত্রে যদি আমি সেটা ম্যালিফিক মঙ্গলের যদি ব্লাড বা রক্তের যদি কানেকশন যদি হয়, তাহলে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে বাংলায় রক্তের ফোয়ারা। তো রক্তের ফোয়ারা হতে গেলে আমার যে কোনো প্রকারে কিন্তু ম্যালিফিক বড় ইনসিডেন্ট নির্দেশ করে। তার মধ্যে আমি পাচ্ছি দাঙ্গা, পাচ্ছি যুদ্ধ, এবং অবশ্যই কিন্তু ইভেন আপনার নিউক্লিয়ার ওয়ার বা পরমাণু যুদ্ধের কিন্তু ইঙ্গিত এখানে কিন্তু স্পষ্টভাবে নির্দেশ করছে। এবং এই যে পরিস্থিতিগুলো আপনাকে বলছি, এগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া বা ভারতবর্ষের ক্ষেত্রে নয়, পুরো বিশ্ব জুড়ে কিন্তু এমন পরিস্থিতি নির্দেশ বহন করছে। আপনাদের আমি এই নিয়ে 3টে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে দেখুন কেমনভাবে ঘটনা ঘটছে। আমি তো ব্যাখ্যাগুলো দিলাম, এবার এক্সাম্পল শুনুন। দেখুন 7ই ডিসেম্বর আর্লি মর্নিংয়ে মঙ্গল রেট্রোগ্রেড হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন সিরিয়া দেশে সিরিয়ার নিজস্ব সরকার এবং তার বিরোধী শক্তির মধ্যে কিন্তু যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছিল। আচমকা 8ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গল রেট্রোগ্রেড হওয়ার ঠিক 24 আওয়ার্স পরে, আরও কিছু পরে হবে, কিন্তু 8ই ডিসেম্বর তারিখেই কিন্তু সিরিয়ার পতন হয়। দামাস্কাস শহর বিরোধীদের হাতে চলে আসার পর কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট কিন্তু তাকে পালাতে তিনি বাধ্য হন, এবং সিরিয়া কিন্তু পতন হয়ে যায়। দেখুন আপনার দাঙ্গা যুদ্ধ নির্দেশনা কিন্তু এইখানে যে আমি বলছি সেটা মিলে গেল, নাম্বার 1। নাম্বার 2,
আটই একটু ভুল বললাম, 6ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আচমকা বাংলাদেশের এই যে হঠাৎ করে যে দাপাদাপি উন্মাদনা, যে আমরা ভারতবর্ষকে আমরা টেক ওভার করে নেব, আমরা বাংলা দখল করব, বিহার দখল করব, উড়িষ্যা দখল করবো ইত্যাদি, যে তাদের যে যুদ্ধের উন্মাদনা উস্কানি, সেটা কিন্তু 6ই ডিসেম্বরের পর থেকে কিন্তু প্রবল আকার ধারণ করেছে। ঠিক আছে, সে এবং এবং এটা আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা যারা মিডিয়ায় ঘাটেন তারা জানেন যে এর পেছনে পাকিস্তান, চায়না এবং ইউএসএ কিন্তু মদত রয়েছে। কিন্তু এই ঘটনার যে ইনসিডেন্ট ঘটছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মঙ্গলের রেট্রোগ্রেশন এবং শনি মঙ্গলের স্বরাষ্ট্রক যোগের কারণে কিন্তু হচ্ছে। নাম্বার 3, আপনাদের আমি মেনশন করলাম যে মঙ্গল রেট্রোগ্রেড হওয়ার পরে কিন্তু আচমকা করে এপিডেমিক বা মহামারী কিন্তু নির্দেশনা বা সূচনা হবে, এবং সেটা পুরোপুরি কিন্তু জীবাণুবাহিত। ঠিক আছে, তার মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কিন্তু জীবাণু থাকবে। আপনাদের আমি খবর দিয়ে দিই, যারা নিউজ জানেন তাদেরকে আমি খবর দিয়ে দিই, ঠিক আজ থেকে 72 আওয়ার্স আগে কঙ্গো দেশ, সাদার্ন কঙ্গোতে, সাউথ ওয়েস্ট কঙ্গোতে কিন্তু মহামারী আউটব্রেক বা এপিডেমিক আউটব্রেক কিন্তু ঘটে গেছে। আপনারা একটু নিউজ চ্যানেল ঘাটলেই কিন্তু দেখতে পারবেন, এবং সেখানে কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং এমনই জটিল মহামারী ওখানে কঙ্গোতে, সাউথ ওয়েস্ট কঙ্গোতে কিন্তু আচমকা শুরু হয়েছে, যার এখনো পর্যন্ত কিন্তু কোনো কারণ বা কোনো রিজন পাওয়া যায়নি, এবং 5 বছরের বিলো বাচ্চাদের উপরে ইম্প্যাক্ট বেশি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 200-র উপরে মানুষ কিন্তু মারা গিয়েছেন, এবং এখনো পর্যন্ত রোগটাকে কিন্তু ভালোভাবে শনাক্ত করা যায়নি। যদিও রোগের প্রাথমিক সিমটমই হচ্ছে উচ্চ তাপমাত্রা, জ্বর, যেটা আমি প্রথমেই বলে দিলাম যে মঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা থাকতেই হবে, এর সাথে অন্যান্য সিমটম তো আছে, এবং এর কিন্তু মহামারী আকার কিন্তু নিতে আরম্ভ করেছে। ইউনাইটেড নেশনসের তরফ থেকে ওখানে টিম পাঠানো হচ্ছে, সবকিছু কিন্তু এই মঙ্গলের রেট্রোগ্রেড হওয়ার পরেই কিন্তু ঘটনা ঘটেছে। তাহলে দেখুন, আমি 3টে এক্সাম্পল আপনাদের দিয়ে দিলাম, 3টেই কিন্তু আমি যা যা ব্যাখ্যা দিলাম তার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে অর্থাৎ আমাদের কিন্তু সতর্ক থাকা বাঞ্ছনীয়। চলে আসছি পরের ঘটনায়, পরের পয়েন্টে আমি চলে আসছি। দেখুন, মঙ্গল রেট্রোগ্রেড যে সময় হয়েছে কালপুরুষ চার্টে বা বৈশ্বিক চার্টে, এবং সেই সময়তে যে সময় আমি বললাম যে 4:52 AM 7ই ডিসেম্বর আর্লি মর্নিং, সেই সময় যে কুণ্ডলী তৈরি হয়েছে, সেই কুণ্ডলীর লগ্ন হচ্ছে তুলা লগ্নের কুণ্ডলী, এবং তুলা লগ্ন থেকে ভারতবর্ষের লগ্ন যদি বিচার করি তা সেটা কিন্তু আপনার বৃষ লগ্ন আসবে, এবং সেটা কিন্তু আপনার অষ্টম ভাবে সেই লগ্ন কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মঙ্গল যে পয়েন্টে রেট্রোগ্রেড হয়েছে সেই সময় থেকে লগ্ন কাউন্ট করলে তুলা লগ্নের চার্ট আসে, এবং তার থেকে ভারতবর্ষের লগ্ন কিন্তু অষ্টম ভাবে অবস্থান করছে। ভারতবর্ষের অষ্টম ভাবে যেহেতু লগ্ন অবস্থান করছে, তো এখানে নির্দেশ করছে যে কোনো প্রকারের ষড়যন্ত্র, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের এগেনস্টে কোনো বড় ষড়যন্ত্র কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে, এবং সেটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি, অবশ্যই অ্যাব্রড থেকে, বিদেশ থেকে, এবং তার সাথে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির যোগ আমি পাচ্ছি। এবং যদি দেখা যাচ্ছে যে ভারতের নিজস্ব কিছু প্রদেশের কথা বলা হয় থাকে, যে আমি দেশের মধ্যের প্রদেশ, তাহলে কিছু প্রদেশের সঙ্গে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজের কিন্তু সম্পর্ক আমি পাচ্ছি। যেরকমভাবে আপনার সৌরাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, মহারাষ্ট্র, পাঞ্জাব, আপনার হিমালয়ান কিছু এলাকা, পাহাড়ি এলাকা, নর্থ ইস্টার্ন অংশ ইত্যাদি অংশে কিন্তু আমি ওয়েস্টার্ন কান্ট্রিজ বা পশ্চিমী দুনিয়ার মদতে শনি মঙ্গলে কানেকশন, সেটাই বলছে। সেই মদতে কিন্তু অশান্তি, ঝামেলা, অন্তর্দ্বন্দ্ব, গৃহযুদ্ধ এবং দাঙ্গার সম্ভাবনা কিন্তু পরিষ্কার পাচ্ছি। আপনারা দেখতে পাবেন এই সবে 6 ডিসেম্বর থেকে রেট্রোগ্রেড হয়েছে। আগামী দিনে কিন্তু এই সমস্ত অঞ্চলে কিন্তু এই যে অশান্তিগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। পরের পয়েন্ট, ড্রাগস কেসেস কিন্তু বেড়ে যাবে। আমি যা পাচ্ছি যে ড্রাগসের ইম্পোর্ট বাড়বে, যুবক সম্প্রদায় এসবের দ্বারা বেশি করে কিন্তু প্রভাবিত হবে, এবং তরুণ সম্প্রদায় নিজেদের মধ্যে কিন্তু লড়াই, ঝগড়া, মারামারি, ঝঞ্ঝাট, আকস্মিক অকাল মৃত্যুর ঘটনা কিন্তু বাড়বে। কারণ আপনারা জানেন যে মঙ্গলের কিন্তু মূল ইম্প্যাক্ট কিন্তু পরে তরুণ বা যুবক সম্প্রদায়ের উপরেই। যাই হোক, কলেজ ইউনিভার্সিটির মতো জায়গাগুলোতে দেখা যাবে যে 2-4টে গ্রুপের মধ্যে আচমকা বিবাদ, মারামারির ঘটনা কিন্তু লেগেই থাকবে, এবং এইগুলো যেহেতু মঙ্গল রেট্রোগ্রেড অবস্থায়, খুব নিজস্ব অবস্থায়, পীড়িত অবস্থায় আছে, তো এই ধরনের ঘটনা যদি শুরু হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ক্যাজুয়ালিটি যথেষ্ট পরিমাণে কিন্তু হবে, নির্দেশ তাই দিচ্ছে। পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র, 8 নম্বর নক্ষত্র, তা এতে মঙ্গল থাকায় চৌর্যবৃত্তি বা যেটাকে বলা হয় যে চৌর্যবৃত্তি, অর্থাৎ চোরেদের রমরমা কিন্তু বাড়বে। কর্কট রাশিতে কালপুরুষ চক্রের চতুর্থভাবে রেট্রোগ্রেড মঙ্গল বিভিন্ন দেশে, আমি বৈশ্বিক বিভিন্ন দেশের কথা বলছি, সেই সব দেশে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির চরম সীমায় পৌঁছাবে। পারাশরীয় মতে এই কর্কটের নিজস্থ মঙ্গল শনি নক্ষত্রে, যাকে বলা হয়, একে লোহিত বক্র হিসেবে এই
লোহিত বক্র কোট আনকোট এইভাবে কিন্তু মঙ্গলকে বলা হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে যে শুধু দেশ নয়, দেশ এবং বিশ্ব জুড়ে কিন্তু বিভিন্ন দেশের যে সরকার তাদের মধ্যে কিন্তু স্নেহ প্রীতি এবং সৌহার্দ্যের সম্পর্কগুলোতে কিন্তু ছেদ পড়বে। আপনারা খেয়াল করে দেখুন, রিসেন্ট এক্সাম্পল বাংলাদেশের সাথে ভারতবর্ষের এত মধুর সম্পর্ক, যে বাংলাদেশকে 1971-এ ভারত নিজে হাতে ধরে ইন্দিরা গান্ধী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন, যে মুজিবুর রহমান বাংলাদেশের যাকে জাতির জনক বলা হয় এবং তার মেয়ে শেখ হাসিনা যিনি ছিলেন, এদের সাথে ভারতের মধুর সম্পর্ক তারা হঠাৎ করে কিন্তু এবং যে ভারতের সম্পর্ক ছাড়া বাংলাদেশের একটা দিন 1 ঘন্টাও চলবে না, সমস্ত জিনিস ভারত থেকে তাদের দেশে যাচ্ছে, ইভেন আপনার বিদ্যুৎ চাও পর্যন্ত ভারতের তরফ থেকে কিন্তু বাংলাদেশে পাঠানো হচ্ছে। তো সেই দেশ কিন্তু আচমকা ভারতের বিরুদ্ধে কিন্তু শত্রুতা সৌহার্দ্য নষ্ট করে, স্নেহ প্রীতি সম্পর্ক নষ্ট করে কিন্তু তারা হিংসার দিকে চলে যাচ্ছে। মঙ্গল এবং শনির কানেকশন আপনারা বুঝতেই পারছেন এইবারে। এবং শুধু আমি বাংলাদেশের উদাহরণ কেন নয়, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনারা যারা জানেন যে ভারতের সাথে ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে কানাডার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, জাস্টিন ট্রুডো প্রেসিডেন্ট ওখানকার, তো সেই কানাডার সাথেও কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু এই শনি আপনার কুম্ভ রাশিতে আসার পর থেকে 2024-এর জানুয়ারি থেকে, এবং মঙ্গল আমি আপনাদের বললাম মঙ্গল আপনার ওই সময় থেকে ওই কুম্ভ রাশির উপর দিয়ে যখন পাস করেছে 17ই জানুয়ারি 2024 অনওয়ার্ড, সেই সময় থেকে ভারতের সাথে কানাডার সম্পর্ক কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো অবস্থায় যাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে মঙ্গল রাইজ মানে মঙ্গল যখন উদয় হয় সেই সময় মঙ্গল ভারতবর্ষের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করেছে। এবং দশম ভাব কিন্তু বলা হয় মঙ্গলের নিজস্ব কারক ঘর, কারণ মঙ্গলের কারকতা থেকেই দশম ভাব কিন্তু নির্দেশনা কিন্তু দেওয়া হয়। এবং এইটি নির্দেশ করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের জন্য কোনো নতুন সমস্যার সৃষ্টি হওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নবাংশ কুণ্ডলীর চার্টও যদি আমি দেখি সেই সময়কার, তাহলে সেই চার্ট দেখাচ্ছে সেই নবাংশ কুণ্ডলীর চার্টে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং ষষ্ঠ ভাব মানে শত্রু ক্ষেত্রী হয়ে যাওয়া। তো শত্রু বাড়তে থাকবে, বিভিন্ন প্রকারের কিন্তু ছদ্ম যুদ্ধ বা সিউডো ওয়ারের কিন্তু আমি সম্ভাবনা পাচ্ছি। তার সাথে কিন্তু ভারতকেও কিন্তু শত্রুর সাথে টক্কর দেওয়া বা শত্রুর সাথে লড়াই করার জন্য ভারতকেও অনেক প্রয়াস কিন্তু করতে হবে। কিন্তু যেহেতু এই অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গল দশমভাবে থেকে লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি 10, 11, 12, 1 লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো এটুকু বলা যেতে পারে যে যতই সমস্যা বা ঝঞ্ঝাট, যতই আমার অসহিষ্ণুতা তৈরি হোক না কেন, যতই আমার শত্রু ক্ষেত্রী মঙ্গল হয়ে গিয়ে আমার সিউডো ওয়ার যতই আসুক না কেন, রাজা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে রাজা কিন্তু বিজয় প্রাপ্তি নির্দেশ করছে। অর্থাৎ যাই ঘটুক, যে যুদ্ধ বা যাই ঘটুক না কেন, তাতে কিন্তু ভারতবর্ষের জয়লাভ কিন্তু নিশ্চিত বলছে। বিভিন্ন দেশের সাথে সৌহার্দ্যের সম্পর্ক হানির সাথে সাথে বিভিন্ন অঞ্চলে দাঙ্গার সূত্রপাত আমি নির্দেশনা পাচ্ছি, আপনাদের বললাম একটু আগে। এছাড়াও কিন্তু আকাল মহামারী, আকাল বলতে আমি যেটা পাচ্ছি শুধুমাত্র যে বৃষ্টি না হওয়া তা নয়, কোনো কোনো ক্ষেত্রে অতিবৃষ্টিও কিন্তু নির্দেশ করবে, এবং এতে কিন্তু ফসল বা শস্যহানি কিন্তু নির্দেশ করছে। আর যেটা আমি পাচ্ছি এর সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন রাজ্য সরকার, বিভিন্ন প্রদেশীয় গভর্নমেন্টের কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মতবিরোধও নির্দেশ করছে। আপনাদের জানিয়ে রাখি যে 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 7:32 নাগাদ মঙ্গল মার্গী হচ্ছে, এবং মঙ্গল মার্গী অবস্থায় মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে মার্গী হচ্ছে। এবং এই যে রেট্রোগ্রেড এবং মার্গীর প্রভাব আমি আপনাদের বলে দিই এক কথায়, যে মঙ্গল রেট্রোগ্রেড হওয়ার অন্তত 6 মাস আগে থেকে তার ইম্প্যাক্ট কিন্তু পড়তে আরম্ভ করে, এবং আবার যখন মার্গী হচ্ছে তো সেই ইম্প্যাক্টও কিন্তু পোস্ট 6 মান্থস বা পরবর্তী 6 মাস পর্যন্ত কিন্তু থাকে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি যদি 6 মাস পিছনে চলে যাই, রেট্রোগ্রেড হওয়ার পরবর্তী 6 মাস, আমি যদি ইম্প্যাক্টটা যদি 6 মাস আগে থেকে তার প্রভাব পড়তে শুরু করে, তাহলে 6 মাস আগে কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে কিন্তু সূচনা হয়েছে। যদিও যুদ্ধ না হলেও একটা অ্যাটাক হয়েছে ইরানের তরফ থেকে, এবং ইসরায়েল তাদের রিটালিয়েট করেছে বা প্রত্যাঘাত করেছে, কিন্তু সেই বিষয়টি কিন্তু মঙ্গল রেট্রোগ্রেড হওয়ার ঠিক 6 মাস আগে থেকে তার ইম্প্যাক্ট ওখানে কিন্তু পড়েছে। এবং আপনাদের আমি জানিয়ে নিই এই ইম্প্যাক্ট বা এই প্রভাবগুলো এটা কিন্তু অগাস্ট 2025 পর্যন্ত কিন্তু মঙ্গল মার্গী হওয়ার পরবর্তী পর্যায় পর্যন্ত কিন্তু বজায় থাকবে। তার মানে অগস্ট 2025 পর্যন্ত কিন্তু এই ধরনের কিন্তু বিভিন্ন দেশগুলোর মধ্যে যে আমি আপনাদের বললাম যুদ্ধকালীন পরিস্থিতি এবং অন্যান্য যে অস্থিরতা অশান্তি, সেগুলো কিন্তু রানিং চলবে। যদি আপনাদের এটাও জানিয়ে দিতে চাইছি ফাইনাল এইখানে, যে পরমাণু যুদ্ধের সংকেত পরিষ্কার আমার কাছে, কিন্তু এটাও পাচ্ছি যে পরমাণু যুদ্ধের বিষয়ে কিন্তু
কিছু দেশ রাশিয়া ইত্যাদি এরা অগ্রসর হলেও, রাশিয়া চায়না সাউথ কোরিয়া অগ্রসর হওয়ার চেষ্টা করলেও আলটিমেটলি কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সেটা ট্রিগার আপ হবে না, অর্থাৎ আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয় কিন্তু প্রশমিত হবে, অর্থাৎ পরমাণু যুদ্ধের সম্ভাবনা একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু বাতিল হবে বা আলটিমেটলি হবে না, যেটা কিন্তু বৈশ্বিক বিরাট লেভেলের একটা দুর্ঘটনা বা ক্যালামিটিস থেকে কিন্তু মানুষজন রক্ষা পাবে বলে আমার বিশ্বাস। এবং এর পেছনে আপনাদের জানিয়ে দিচ্ছি, ভারত এই চার্জ যা নির্দেশ করছে তাতে কিন্তু ভারতের রোল বা ভারতের ভূমিকা কিন্তু পরিষ্কার। এবং ভারতের ভূমিকা পরিষ্কার বলতে আমি আপনাদের বলে দিই, কারণ আগামী দিনে কিন্তু চায়না এবং সাউথ কোরিয়াও কিন্তু যুদ্ধে নামতে চলেছে। আমি যুদ্ধ নিয়ে একটি এপিসোড আমার চলছে, আমার প্রচুর কাজ চলছে, ওটা নিয়ে আমার আসতে সময় লাগছে, আমি সেখানে ডিটেলে আপনাদের আলোচনা করব। তো এখন বিভিন্ন দেশের মধ্যে যা যা চলছে যুদ্ধ আপনারা জানেন, কিন্তু এরপরে আমি কিন্তু নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং চায়না যুদ্ধে জড়িয়ে পড়বে আগামী 2025-এই। তো যাই হোক, কিন্তু আপনাদের যেটা বললাম যে পরমাণু যুদ্ধ, এটা একটা মেজর একটি ঘটনা। তো ভারতের কিন্তু এতে একটি বিরাট বড় ভূমিকা থাকবে। যদি ভারতের ভূমিকা এর মধ্যে না থাকতো তাহলে এতদিনে হয়তো কোথাও না কোথাও আপনার অ্যাটমিক মানে এক্সপ্লোশন বা পারমাণবিক বিস্ফোরণ কিন্তু ঘটিয়ে গিয়ে কিন্তু যুদ্ধ বিরাট আকার কিন্তু নিতে পারতো, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এটা কিন্তু একটি শুভ একটি সংকেত। তো আলটিমেটলি আজকের পর্বে মঙ্গল রেট্রোগ্রেড নিয়ে আমি যেটুকু আলোচনা আমি আপাতত এখানেই আমি শেষ করব। আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী পর্বগুলোতে আমি আরও অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আলোচনায় আসছি। আপনাদের আমি জানিয়ে দিই, আমার অনেক শ্রোতা বন্ধু, অনেক দর্শক শুভানুধ্যায়ী আমাকে মাঙ্গলিক দোষ, মঙ্গলের যে আরেকটি বড় দুর্যোগ তাই নিয়ে আমাকে অনেকেই জানতে চেয়েছেন। বিশেষ করে বিবাহ পূর্ববর্তী জীবন, বিবাহ পরবর্তী জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হয় আমার বহু ক্লায়েন্টেরও আমি দেখেছি। তো মাঙ্গলিক নিয়ে আমি একটি বড় ডিটেলিং এপিসোড আমি আগামী দিন আনছি। তার পরবর্তী আমি থার্ড ওয়ার্ল্ড ওয়ার এবং আরও অন্যান্য এপিসোড আমি আনবো। আপনাদের প্রত্যেককে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। সেই ওয়াইজ কিন্তু আমি চ্যানেলটাকে আরও নতুন করে কিন্তু আপনাদের সামনে আমি আরও বড় করে আমি বাড়িয়ে তুলব। যাই হোক, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।